আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি বইয়ের চ্যাপ্টার 5-এর সি প্রোগ্রামিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর আলোচনাটা হবে থিওরি এবং কিছুটা প্র্যাকটিক্যালের সমন্বয়, যাতে কিনা তোমরা সি প্রোগ্রামিং একেবারে ভিতর থেকে আত্মস্থ করতে পারো। এবং আমাদের এই জার্নিটা হবে ছোট ছোট ভিডিও আকারে, যাতে তোমরা বোরিং ফিল না করো, এবং সেই সাথে একেবারে কম সময়ে কিভাবে প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলা আয়ত্ত করতে পারো। প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা হলো কি লিখতেছি, এটা বড় কথা নয়, বরঞ্চ প্রত্যেকটা জিনিস আমরা কেন লিখতেছি এটা হচ্ছে বোঝার বিষয়। যদি প্রত্যেকটা জিনিসের কেন এই প্রশ্নের অ্যান্সারটা তোমার কাছে থাকে, তাহলে তোমার কাছে প্রোগ্রামিং বোঝা একেবারেই সহজ হয়ে যাবে। চলো তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে যা শিখব সেই জিনিসটার দিকে মনোযোগ দিই। তোমরা এখন কম্পিউটারে যে ব্লু স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টার্বো সি প্লাস প্লাসের সি কোড রান করার একটা এনভায়রনমেন্ট। এখানে আমরা সি এর কোডগুলো লিখব ইনশাআল্লাহ, এবং সেই সাথে কোড রান করলে কি আউটপুট দেয় সেগুলো দেখব, যাতে করে প্রত্যেকটা প্রোগ্রাম কিভাবে কাজ করে এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায়। এবং যদি কোনো ভুল হয়, এখানে আমরা দেখার সাথে সাথে ভুলটা কীভাবে শুধরাতে হয় এই জিনিসটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সি এর একেবারে বেসিক একটা স্ট্রাকচার, যেটা ছাড়া সি প্রোগ্রাম রান করাই অসম্ভব। চলো তাহলে আমরা স্ক্রিনে লেখা শুরু করি। INT MAIN ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0। এটা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একেবারে বেসিক একটা স্ট্রাকচার। এখন আমরা এই লেখাটার প্রত্যেকটা অংশের কী কাজ প্রত্যেকটা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবো ইনশাআল্লাহ। আমাদের এই কোডটিতে প্রথমে যে লেখাটি আছে সেটা হচ্ছে INT, যেটাকে বলা হয় ইন্টিজার। ইন্টিজার হলো একটা ডাটা টাইপ। ডাটা শব্দের অর্থ হচ্ছে তথ্য, টাইপ মানে হচ্ছে ধরন, দুইটা মিলে হয় তথ্যের ধরন। অর্থাৎ আইএনটির পরে যে মেইন, এটা একটা ফাংশন। এই মেইন ফাংশনটা তার কাজ শেষে একটা তথ্য রিটার্ন করবে, যেটার ধরন হচ্ছে ইন্টিজার। এখন ইন্টিজার দ্বারা কী ধরনের তথ্যের ধরন বোঝায়? ইন্টিজার দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায়। এখন পূর্ণ সংখ্যা কোনগুলো? 10, 25, 0, -5, এগুলো হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা। তার মানে দাঁড়ালো মেইন ফাংশন কাজ শেষে একটি ডাটা রিটার্ন করবে, যার টাইপ হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এখন ইন্টিজারের পরে কি আছে? মেইন। মেইন হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একেবারে স্টার্টিং ফাংশন, যে ফাংশন ছাড়া সি প্রোগ্রাম কখনোই রান করবে না। আমরা যদি 20,000 30,000 লাইনেরও কোড লিখি সি প্রোগ্রামিংয়ে, সি প্রোগ্রাম সর্বপ্রথম যে ফাংশনটি খুঁজবে সেটা হচ্ছে মেইন। সে সর্বপ্রথম মেইনের ভিতরে ঢুকবে এবং এটার ভিতরে যে সমস্ত ইনস্ট্রাকশন পাবে সেই ইনস্ট্রাকশনগুলোই সি প্রোগ্রাম রান করবে। মেইনের পরে আছে ফার্স্ট ব্র্যাকেট, যেটাকে প্যারেন্থেসিস নামে অভিহিত করা হয়। কোনো নামের পরে আমরা যদি এই ধরনের প্যারেন্থেসিস পাই, তাহলে আমরা সেটাকে সাধারণত ফাংশন হিসেবে ধরে নিতে পারি। তাহলে এখানে মেইন হচ্ছে ফাংশন নেম এবং ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এই মেইন ফাংশনের প্যারেন্থেসিস। এটার একটা কাজ আছে, আপাতত যেহেতু আমরা এখন ওই কাজ এখানে করতেছি না, এই জন্য সংক্ষিপ্ততার জন্য আমরা এটাকে আপাতত অ্যাভয়েড করে যাই। পরবর্তীতে যখন এটার কাজ আসবে তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন প্যারেন্থেসিসের পরে আছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু, এখানে শেষ। এই সেকেন্ড ব্র্যাকেটকে আমরা কার্লি ব্রেসেসও বলি। আর এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যে অংশটা আছে এই অংশটা হচ্ছে মেইন ফাংশনের বডি। এখানেই মেইন ফাংশন যে সমস্ত ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে সমস্ত ইনস্ট্রাকশন এই বডিতে লিখে দেওয়া হয়। এরপরে আছে রিটার্ন 0। রিটার্ন হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কাকে বলে? কিওয়ার্ড হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজের কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে, যেগুলোর নির্দিষ্ট কাজ থাকে।
আমরা এগুলাকে প্রোগ্রামিংয়ের ভিতরে ইচ্ছামতো অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি না। সি প্রোগ্রাম একটা স্পেসিফিক টাস্ক এক্সিকিউট করার জন্য এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে। উদাহরণস্বরূপ ইন্টিজার, রিটার্ন, এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। এখন রিটার্ন কি কাজ করে? রিটার্ন হচ্ছে একটা ভ্যালু পাঠানোর ইনস্ট্রাকশন। এখন কি ভ্যালু পাঠাবে? সেই ভ্যালুটা হচ্ছে 0। শুরুতে আমরা যে দেখেছিলাম ইন্টিজার, যেটা মানে ছিল মেইন ফাংশন কাজ শেষে একটা তথ্য বা ভ্যালু রিটার্ন করবে, যেটা টাইপ হবে ইন্টিজার। এখন রিটার্ন কিওয়ার্ড দ্বারা মেইন ফাংশন তার কাজ শেষে একটা ইন্টিজার টাইপ ভ্যালু, যেটা হচ্ছে 0, এটা রিটার্ন করতেছে। এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, পূর্ণ সংখ্যা তো অনেকগুলোই আছে, 10, 25, 0, -5 সবগুলোই পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কেন 0 ব্যবহার করলাম? সি প্রোগ্রামিংয়ে একটা প্রোগ্রাম সাকসেসফুলি এক্সিকিউশন হয়েছে এটা বোঝানোর জন্য 0 ব্যবহার করা হয়। এছাড়া অন্য যে সমস্ত পূর্ণসংখ্যার ভ্যালু আছে, যেমন রিটার্ন 1, এটা দ্বারা প্রোগ্রামে এরর আছে এটা বোঝানো হয়। এছাড়া অন্য যে সমস্ত পূর্ণসংখ্যার ভ্যালু আছে, এগুলো সাধারণত প্রোগ্রামাররা তাদের নিজস্ব কোনো স্পেসিফিক এরর বোঝানোর জন্য অন্যান্য কোডগুলো ব্যবহার করে থাকেন। এজন্য যেহেতু আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি কমপ্লিশন হয়েছে, এটা বোঝানোর জন্য আমরা সাধারণত কনভেনশন হিসেবে এখানে 0 রিটার্ন করে থাকি, যদি না কোনো এরর থাকে। এরপরে রিটার্ন 0 এর পরে আছে সেমিকোলন। এই সেমিকোলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সি প্রোগ্রামিংয়ে কোনো একটা স্টেটমেন্ট শেষ হয়েছে এটি বোঝাতে সাধারণত সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন না দিলে প্রোগ্রাম এরর দেখাবে। আমরা যদি এখানে সেমিকোলনটা মুছে দিই এবং প্রোগ্রাম রান করাই, তাহলে দুইটা এরর দেখাচ্ছে। আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দুইটা এরর এখানে বোঝা যাবে। প্রথম এরর হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট মিসিং সেমিকোলন, অর্থাৎ রিটার্ন স্টেটমেন্ট সেমিকোলন মিস করেছে। আর এটারই কারণে আরেকটা এরর তৈরি হয়েছে, সেটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট মিসিং প্যারেন্থেসিস। এটার মানে হচ্ছে এই যে প্যারেন্থেসিস, এর ভিতরে যতগুলো ইনস্ট্রাকশন আছে সবগুলো মিলে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি হয়। এবং যেহেতু প্রথম রিটার্ন 0 স্টেটমেন্টে সেমিকোলন মিস হয়েছে, এই কারণে প্রথম প্যারেন্থেসিস তার পরবর্তী প্যারেন্থেসিস খুঁজে পাচ্ছে না। এই জন্য আরেকটা এরর দেখাচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট মিসিং প্যারেন্থেসিস। তাহলে আজকে আমরা কি শিখলাম? ইন্টিজার মেইন ফাংশন একটি ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। এরপরে মেইন সি প্রোগ্রামের প্রধান ফাংশন। এরপরে আছে প্যারেন্থেসিস, মেইনের বডি, এখানে সমস্ত কাজের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এরপরে আছে রিটার্ন 0, যেটা দ্বারা বোঝাচ্ছে মেইন ফাংশন তার কাজ সাকসেসফুলি কমপ্লিট করেছে। সবশেষে আছে সেমিকোলন, যেটা দ্বারা বোঝাচ্ছে রিটার্ন 0 স্টেটমেন্টটি এখানেই শেষ। এতক্ষণ আমরা যে সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক স্ট্রাকচার দেখলাম, তোমরা কি বলতে পারো এই প্রোগ্রাম রান করলে আমরা কি কোনো আউটপুট পাবো? আমরা যদি আমাদের আগের স্ক্রিনে ফিরে যাই, এটা ছিল আমাদের রান করার এনভায়রনমেন্ট। এখানে যদি আমরা প্রোগ্রামটিকে রান করাই, কিছুই বোঝা গেল না যে প্রোগ্রামটি আসলে রান করেছে কি করেনি। আসলে আমরা এখানে কোনো ইনস্ট্রাকশন দেই নাই, যে কারণে এই প্রোগ্রামের কোনো আউটপুট বোঝা যাবে না। আউটপুট বোঝা যাওয়ার জন্য আমাদেরকে আরও কিছু করতে হবে, যেটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ। এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।